যদি কখনো এমন হয় যে আপনার মোবাইলে থাকা একটা অ্যাপ আপনার মৃত্যুর সময় সঠিকভাবে বলে দিতে পারে, যদি কখনো জানতে পারেন আপনি আর মাত্র 2 ঘন্টা বাঁচবেন, তাহলে কেমন হবে? চলুন জেনে আসি এমনই একটি মুভি সম্পর্কে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরআই ফ্যাক্ট। গল্পের শুরুতে আমরা কয়েকজন ছেলে মেয়েকে দেখতে পাই যারা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা শরীরের ওজন কমাতে ক্যালোরির হিসাব করতে পারা একটা অ্যাপ সম্পর্কে আলোচনা করছিল। তখনই একটা মেয়ে কাউন্টডাউন নামের এমন একটি অ্যাপের সন্ধান পায় যেটা দিয়ে জানা যাবে তাদের মৃত্যু কখন হবে, অর্থাৎ তারা জানতে পারবে তারা আর কত বছর বাঁচবে। বিষয়টা তাদের কাছে অনেক মজার মনে হয়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই এই অ্যাপটি ইনস্টল করবে এবং যার মৃত্যুর সময় সবচেয়ে আগে বলে অ্যাপটি দেখাবে সে টেবিলে থাকা সমস্ত ড্রিঙ্কস একাই খেয়ে শেষ করবে। খেলার ছলে তারা অ্যাপটির সকল ইনস্ট্রাকশন না পড়েই এগ্রি করে দেয়। এরপর সবাই দেখতে পায় তারা 70 থেকে 80 বছর বাঁচবে, কিন্তু সেখানে থাকা কোর্ট নামের একটি মেয়ে মাত্র 3 ঘন্টা বাঁচবে বলে অ্যাপটি দেখাচ্ছিল। কোর্ট বেশ অবাক হয়ে যায়। সেখানে থাকা তার বয়ফ্রেন্ড সমস্ত ড্রিঙ্কস শেষ করতে তাকে হেল্প করে। যাই হোক, পার্টি শেষ হলে কোর্ট যখন বাড়ি চলে যাওয়ার জন্য তার বয়ফ্রেন্ডের গাড়িতে বসে, তখন তার সেই অ্যাপটির কথা মনে পড়ে যায়। সে প্রচণ্ড ভয় পেতে থাকে। তার মনে হয় যেহেতু তার বয়ফ্রেন্ড অনেক ড্রিঙ্ক করেছে, হয়তো সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলবে। এসব ভেবে সে গাড়ি থেকে নেমে পড়ে এবং একাই হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুক্ষণ পর কোর্ট খেয়াল করে কেউ একজন যেন ছায়ার মতো তাকে ফলো করছে। এছাড়া সেই অ্যাপটি দেখাচ্ছিল যে সে আর মাত্র 7 মিনিট বাঁচবে। ভয়ে সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। প্রচন্ড ভয়ে সে মোবাইলটাই বন্ধ করে দিয়ে বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। সেখানে তার মনে হচ্ছিল কোনো একটা অশরীরী যেন তার আশেপাশে ঘুরছে। আর কিছু বুঝে ওঠার আগেই কোর্টকে হাওয়ায় ভাসিয়ে তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলে কেউ হত্যা করে। আর তখনই মোবাইলের কাউন্টডাউনও শেষ হয়ে যায়। এদিকে আমাদেরকে কোর্টের বয়ফ্রেন্ডকে দেখানো হয় যে সত্যি সত্যিই গাড়িটার দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। আর এখানে কোর্টের যে সিটে বসে থাকার কথা ছিল তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল কোর্ট এখানে থাকলেও নিশ্চিত মারা যেত। এরপর আমরা কোর্টের বয়ফ্রেন্ড ডেভিডকে হাসপাতালে ভর্তি অবস্থায় দেখতে পাই। সে নিজেও খুব চিন্তিত ছিল। তখনই কুইন নামের একজন নার্স এসে তাকে জানায় 12 ঘন্টা পরে তার পায়ের একটা অপারেশন রয়েছে। এটা শুনে সে ভীষণ ঘাবড়ে যায়, কেননা ডেভিডও সেই কাউন্টডাউন অ্যাপটি ইনস্টল করে জানতে পেরেছিল যে সে আর মাত্র 19 ঘন্টা বাঁচবে। তার মনে হচ্ছিল হয়তো সে এই অপারেশনের সময়ই মারা যাবে। ডেভিড অ্যাপটির সম্পর্কে কুইনকেও জানায়। কুইন তো এটা শুনে হেসেই ফেলে। সে বলে এমনও আবার হয় নাকি, এসব ভুয়া। তখনই ডেভিড বলে, না, এই অ্যাপটি আমার গার্লফ্রেন্ডের মৃত্যুর সময় আগে থেকেই বলে দিয়েছিল। যাই হোক, কুইন তাকে বুঝিয়ে নিজের কাজে চলে যায়। তখনই সবাই তাকে অভিনন্দন জানায়, কারণ কুইন এই হসপিটালে পার্মানেন্ট নার্স হিসেবে চাকরি পেয়ে গেছে। তারা সেলিব্রেট করছিল। তখনই কুইন গল্পের ছলে বলে দেয় যে কাউন্টডাউন নামের একটি অ্যাপ আছে যেটা মৃত্যুর সময় সঠিকভাবে বলে দিতে পারে। এটা শুনে সেখানে থাকা সবাই কৌতূহলবশত ওই অ্যাপটি ইনস্টল করে। তারপর তারা সবাই দেখতে পায় ওই অ্যাপ অনুযায়ী তারা সবাই 70 থেকে 80 বছর বাঁচবে। যাই হোক, কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কুইন নিজেও ওই অ্যাপটি ইনস্টল করে। অদ্ভুতভাবে সেই অ্যাপটির কন্ডিশন পড়ার আগেই এগ্রি অপশন চলে আসে। কুইন কিছু না বুঝেই এগ্রি করে দেয় এবং দেখতে পায় যে সে আর মাত্র 3 দিনেরও কম সময় বাঁচবে। প্রথম সে এটা বিশ্বাস না করলেও ধীরে ধীরে তার মনে ভয় বাসা বাঁধতে থাকে। তার মনে হচ্ছিল তার সাথে ঘরে যেন আরও কেউ আছে। সে আস্তে আস্তে আলমারির কাছে গিয়ে দরজা খুলতেই দেখতে পায় তার ছোট বোন জর্ডান তার বয়ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে রয়েছে। কুইনের সাথে তার বোনের সম্পর্ক ভালো ছিল না। তাদের মা মারা যাওয়ার পর থেকে দুই বোন একে অপরের থেকে দূরে থাকতেই পছন্দ করত। কুইন তার বাবাকে চাকরির পার্মানেন্ট হওয়ার সুখবরটি দেয়। পরদিন সকালে আমরা ডেভিডকে দেখতে পাই, যে কিনা এই অ্যাপের কাউন্টডাউনের জন্য প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। সে অপারেশন করবে না বলে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তখনই ওই অ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে ডেভিড এই অ্যাপের সাথে তার চুক্তি ভঙ্গ করে ফেলেছে। ডেভিড বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। সে পালিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে তার সামনে একটা কালো ছায়া দেখতে পায়। সে ভয় পেয়ে এই ছায়ার থেকে বাঁচার জন্য একটা অন্ধকার ঘরে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সে পালাতে পালাতে একদম শেষ মুহূর্তে অ্যাপটির কাউন্টডাউন যখন 0 হয়ে যায়, তখনই সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়।
এরপর কুইন ডেভিডের মৃত্যুর খবর শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কেননা হিসেব মতো 19 ঘন্টা পার হয়ে গিয়েছিল। কুইন শিওর হওয়ার জন্য মর্গে গিয়ে মৃত ডেভিডের ফোন তার ফেস দিয়ে আনলক করে দেখতে পায় সেই অ্যাপটির কাউন্টডাউন শেষ হয়ে একদম 0 হয়ে গেছে। কুইন এবার শিওর হয় যে এই অ্যাপটি সত্যি সত্যি মৃত্যুর সঠিক সময় বলে দিতে পারে। সে এখন ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল, কেননা তার হাতেও খুবই কম সময় রয়েছে। ইতিমধ্যে সে তার আশেপাশে কালো ছায়ার মতো কিছুর উপস্থিতি টের পায়। এরপর কুইন যখন এডওয়ার্ড নামের ডাক্তারের সাথে একটা রোগী দেখতে যায়, তখন সেই ডাক্তার তার প্রশংসা করতে করতে তার কাছে আসার চেষ্টা করে। সে তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। কুইন নিজেকে কোনোভাবে বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় তার ফোনে নোটিফিকেশন এসেছে যে সে ওই অ্যাপটির চুক্তি ভঙ্গ করেছে। কুইন কিছুই বুঝতে পারে না। রাতে বাড়ি ফিরে সে ওই অ্যাপটি ডিলিট করার চেষ্টা করে, কিন্তু অ্যাপটি কোনোভাবেই ডিলিট করা যাচ্ছিল না। সে কাউন্টডাউন অ্যাপটি সম্পর্কে ইন্টারনেটে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর সে জানতে পারে এই অ্যাপটির জন্য এ পর্যন্ত অনেক মানুষ প্রাণ হারিয়েছে। সে একটা ভিডিও দেখতে পায় যেখানে একটা মেয়ে বলছে সে এই অ্যাপটি ইনস্টল করে বিপদে পড়েছে। যখন থেকে সে জানতে পেরেছে তার আর মৃত্যুর বেশি সময় বাকি নেই, তখন থেকেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছিল। সে তার মৃত ভাইকে দেখছিল, আর অদ্ভুত সব ছায়া তার আশেপাশে থাকতো আর তাকে ভয় দেখাতো। এটা বলতে বলতে ভিডিওর মধ্যেই মেয়েটি মারা যায়। তখনই একটা ভয়ঙ্কর চেহারার মানুষ কুইনের সামনে এসে আবার গায়েব হয়ে যায়। কুইন ভীষণ ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সে সারা রাত গাড়িতেই কাটিয়ে দেয়। পরদিন জর্ডান এসে তাকে ডেকে তোলে। সে তার বোনকে এমন ভীত আর চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? কুইন তার বোনকে কিছু না বললেও জর্ডান তার ফোন দেখে বুঝতে পারে যে তার বোন কাউন্টডাউন নামের একটি অ্যাপ ফোনে ইনস্টল করেছে। এই অ্যাপ সম্পর্কে জানতে চাইলে কুইন তাকে বলে এসব মিথ্যা, কেউ একজন মজা করার জন্য এই অ্যাপ বানিয়েছে। কারো মৃত্যুর সময় এই অ্যাপ কি করে বলে দিতে পারবে? এটা শুনে জর্ডানও ওই অ্যাপটা ইনস্টল করতে চাইলে কুইন তাকে বাধা দেয়। কিন্তু জর্ডান যেহেতু তার বোনের কোনো কথা একদমই শোনে না, তাই সে রেগে বাড়ি থেকে চলে যায়। আর এদিকে কুইন যখন দেখতে পায় তার ফোনটি ভেঙে গেছে, তখন সে একটা নতুন ফোন কিনতে সেখানকার একটা দোকানে যায়। নতুন একটা ফোন কিনে তাতে সম্পূর্ণ নতুন একটা সিম কার্ড নিয়ে সে কিছুটা স্বস্তি পায়। সে এখন নিজেকে ওই অ্যাপের থেকে নিরাপদ মনে করে। কিন্তু কিছুক্ষণ পরেই সেই নতুন মোবাইলেও কাউন্টডাউন অ্যাপটি একা একাই ইনস্টল হয়ে যায়। এটা দেখে সে দোকানদারকে ধমক দেয় যে নতুন মোবাইলে অ্যাপ কিভাবে আসলো, তাড়াতাড়ি এটাকে ডিলিট করে দিন। কিন্তু দোকানদারও এই অ্যাপটা ডিলিট করতে পারছিল না। এটা দেখে হতাশ হয়ে কুইন ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। যাবার আগে দোকানদার তাকে বলেছিল, আপনি চাইলে সফটওয়্যার পরিবর্তন করে আমি ফোন থেকে অ্যাপটি ডিলিট করে দিতে পারি। কিন্তু কুইন কিছু না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে দোকানের ভেতরে থাকা মার্ক নামের একটি ছেলে কৌতূহলী হয়ে দোকানদারের কাছ থেকে শুনে নেয় যে এই মেয়েটা কোন অ্যাপের কথা বলছিল। যাই হোক, কুইন গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় তার আশেপাশে অদ্ভুত এক কালো ছায়ার উপস্থিতি টের পায়। হঠাৎ একটা রাক্ষস এসে তার উপর হামলা করে দেয়। তখনই কুইন একটা অ্যাক্সিডেন্ট করে বসে। তার তেমন কোনো ক্ষতি হয় না। দোকানের ভেতরে থাকা মার্ক নামে সেই ছেলেটা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। মার্ক কুইনকে বাঁচিয়ে নিয়ে তার ফোনটা দেখায় যে সেও আর মাত্র 18 ঘন্টা বাঁচবে। অর্থাৎ তারা দুজনেই এই কাউন্টডাউন অ্যাপটির পরবর্তী শিকার। এই অ্যাপের কারণে তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। রাতে তারা বারে বসে এই অ্যাপটি সম্পর্কেই আলোচনা করছিল। তারা কিছুতেই বুঝে উঠতে পারে না অ্যাপটি তাদের সাথেই কেন এমন করছে। এরপর তাদের মনে পড়ে তারা দুজনে অ্যাপটি ইনস্টল করার সময় এর কন্ডিশনগুলো না পড়েই এগ্রি করে দিয়েছিল। এখন তারা ওই অ্যাপটির কন্ডিশনগুলো পড়ার জন্য একজন বৃদ্ধ লোকের ফোনে অ্যাপটি ইনস্টল করে দেয়। তখন তারা অ্যাপটির কন্ডিশনগুলো পড়ে জানতে পারে যে অ্যাপটির সকল ইউজারকে তার ভাগ্য এবং নিয়তিকে মেনে নিতে হবে। যদি তারা তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে তাহলে এই অ্যাপের চুক্তি লঙ্ঘন করা হবে। এটা দেখে মার্কের মনে পড়ে আসলে ট্রেনে করে তার একটা আন্টির সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। যখন এই অ্যাপ থেকে সে মৃত্যুর সময় জানতে পেরেছে, তখনই সে তার যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে। কুইন নিজেও তার বাবা আর ছোট বোনের সাথে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করেছিল, আর মৃত্যুর সময় জানতে পেরে সে ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছিল। আসলে ট্রেনে করে যাওয়ার সময় মার্কের এবং ট্যুরে যাওয়ার সময় কুইনের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু তারা ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে অ্যাপটির চুক্তি ভঙ্গ করেছিল। যাই হোক, তারা দুজনে একটা ফাদারের সাথে দেখা করে। এরপর ফাদারকে সবকিছু খুলে বললে সে জানায় সে এসব ব্যাপারে বেশি অভিজ্ঞ নয়, তাই সে অন্য আরেকজন ফাদারের ঠিকানা দেয়। এরপর কুইনকে তার হসপিটাল থেকে ডেকে পাঠানো হয়। সে মার্ককে সাথে নিয়েই হসপিটালে যায়। কুইন দেখা করতে
ভেতরে গেলে মার্ক ওয়াশরুমে যায়। সে একটা অশরীরীর উপস্থিতি অনুভব করে, যেটা হঠাৎ তার উপর হামলা করে দেয়। এটা আর কেউ না, মার্কেরই ছোট ভাইয়ের আত্মা ছিল। সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসে। এদিকে কুইনকে আমরা দেখতে পাই, যার উপরে অভিযোগ করা হয়েছে যে কুইন নাকি ডক্টর এডওয়ার্ডকে কুপ্রস্তাব দিয়েছে। কুইন এটা শুনে ভীষণ রেগে যায়, কেননা ডক্টর এডওয়ার্ড নিজে বাঁচার জন্য কুইনকে অপবাদ দিয়ে ফাঁসিয়েছে। কুইনের কিছুই করার থাকে না, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কুইন রেগে ভীত মার্ককে নিয়ে সেই ফাদারের দেওয়া ঠিকানায় যায়। ফাদারকে তারা সবকিছু খুলে বললে ফাদারের মনে পড়ে ঠিক এরকমই একটা ঘটনার ব্যাপারে বাইবেলেও উল্লেখ আছে। ফাদার বলতে শুরু করে, হাজার হাজার বছর আগে একটা রাজা যুদ্ধে যাওয়ার আগে একজন তান্ত্রিক মহিলার কাছে গিয়েছিলেন, সে এই যুদ্ধে বাঁচবে কিনা তা জানার জন্য। সেই মহিলা জাদুমন্ত্র করে কয়েকটা সংখ্যা বের করে, আর এই সংখ্যাগুলোই ছিল সেই রাজার মৃত্যুর এক্সাক্ট টাইম। সেই তান্ত্রিক মহিলাটি রাজাকে বলে দেয় যে আপনি কখনোই আপনার ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। কিন্তু রাজা তার মৃত্যুর সময় জানার পর সেই যুদ্ধে তার বদলে তার ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিল। অদ্ভুতভাবে তার ছোট ভাই তো মারা যায়ই না, উল্টে যুদ্ধ জয় করে ফিরে আসে। কিন্তু সেই রাজা তান্ত্রিক মহিলার দেওয়া মৃত্যুর সময়ে পৌঁছানোর আগেই তার কাছে ওজিন নামের একটা রাক্ষস চলে আসে, আর সেই সময়ে পৌঁছানোর আগেই রাজাকে মেরে ফেলে। যাই হোক, ফাদারের মনে হচ্ছিল কেউ সেই তান্ত্রিক মহিলার জাদুমন্ত্রগুলোই সংখ্যা বা কোড আকারে ব্যবহার করে এই অ্যাপটি বানিয়েছিল। ফাদার জানায় যে সে এই অ্যাপটির কোডিং দেখতে পারলে হয়তো কিছু একটা করতে পারত। তখন তারা চলে যায় সেই মোবাইলের দোকানদারের কাছে, কারণ সেই লোকটি একজন টেক জিনিয়াস ছিল। সে এসব কোডিংয়ের ব্যাপারে খুব ভালো করেই জানত। তারা লোকটিকে অনেক টাকার বিনিময়ে রাজি করিয়ে সেই কাউন্টডাউন অ্যাপটি হ্যাক করার জন্য বলে। লোকটি সত্যি সত্যি অ্যাপের কোডিং হ্যাক করে ফেলে এবং সমস্ত ইউজারদের ইনফরমেশন বের করে ফেলে। সে মার্ক আর কুইনের বয়স বাড়িয়ে 90 বছর করে দেয়, আর সাথে সাথেই তাদের মোবাইলের সেই কাউন্টডাউন ক্লকটাও চেঞ্জ হয়ে যায়। কুইন এই অ্যাপের ইউজারদের মাঝে তার বোনের নামও দেখতে পায়, আর তার মারা যাওয়ার সময় ছিল ঠিক কুইন মারা যাওয়ার 3 মিনিট আগে। কুইন তার সময়টাও অনেকটা বাড়িয়ে দেয়, যেটা জর্ডান তার ফোনে দেখতে পায়। কিন্তু সে একটা আন্টির বাসায় থাকায় তার আন্টি তাকে রাতের বেলা ফোন ব্যবহার করতে নিষেধ করে এবং ফোনটা নিজের কাছেই রেখে দেয়। যাই হোক, কুইন এবং মার্ক দুজনেই অনেক খুশি হয়। তারা সেই দোকানদারকে ধন্যবাদ জানিয়ে আজ রাতে তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে ঘুমানোর আগে তারা দুজনের অতীত সম্পর্কে আলোচনা করতে থাকে, যেখানে কুইন বলে, ছোটবেলায় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি একদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর আমার মা আমাকে খুঁজতে বের হলে একটা মাতাল ড্রাইভারের গাড়ির নিচে চাপা পড়ে আমার মায়ের মৃত্যু হয়। তখন মার্ক বলে তার সাথেও এমন একটা ঘটনা ঘটেছে। ছোটবেলায় তার ছোট ভাই মাইকেল যখন অনেক অসুস্থ ছিল, তার বাবা মা তাকে খেলার জন্য একটা রোবোটিক্স ডাইনোসর উপহার দিয়েছিল। এটা দেখে মার্ক প্রচণ্ড অভিমান করেছিল, কেননা তার বাবা মা তার জন্য কিছুই আনেনি। তাই সে রাতের বেলা তার ছোট ভাইয়ের সেই খেলনা রোবটটি চুরি করে, আর পছন্দের খেলনা হারিয়ে কাঁদতে কাঁদতে তার ছোট ভাই অসুস্থ অবস্থাতেই মারা যায়। যাই হোক, এসব গল্প শেষে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। ঠিক মধ্যরাতে তাদের রুমের লাইট অফ হয়ে যায়। কুইনের ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় দরজার বাহিরে কেউ একজন হাঁটাচলা করছে। সে কিছু বুঝে ওঠার আগেই একটা রাক্ষস তার উপরে হামলা করে দেয়, কিন্তু তখনই মার্ক এসে পড়ে এবং এ যাত্রায় কুইনকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই আবার তাদের ফোনে নোটিফিকেশন আসে এবং তারা দেখতে পায় তাদের কাউন্টডাউন ক্লকটা আবার আগের অবস্থাতে ফিরে গেছে। তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। কুইন বুঝতে পারে এখন নিশ্চয় জর্ডানের সাথেও খারাপ কিছু ঘটতে চলেছে। এদিকে সত্যি সত্যি জর্ডানের উপরে একটা অশরীরী এসে হামলা করে দিয়েছিল। বাচ্চা মেয়েটা ভয় পেয়ে বিছানার নিচে লুকালে তার উপর থেকে বিছানাটাই সরে যায়। সে প্রচন্ড ভয়ে বাড়ি থেকে পালানোর জন্য দৌড় দিলে সৌভাগ্যবশত তখনই কুইন সেখানে পৌঁছে যায়। তারা তিনজনে আবার সেই ফাদারের কাছে যায়। ফাদার অ্যাপটির কোডিংগুলো দেখে বুঝতে পারে এই অ্যাপটি সম্পূর্ণভাবে অভিশাপের উপরে তৈরি করা হয়েছে। আসলে যারা তাদের ভাগ্যকে পরিবর্তন করে মৃত্যুর সময় পাল্টাতে চায়, তাদের উপরেই এই অভিশাপটা পড়ে যায়। যেহেতু শয়তান হলো মিথ্যার জনক, তাই এই অভিশাপকে কাটাতে চাইলে শয়তানকে মিথ্যা প্রমাণ করতে হবে। অর্থাৎ কেউ যদি এই অ্যাপের দেখানো সময়ের আগেই মারা যায়, তাহলে এই অভিশাপটি ভাঙা সম্ভব। কিন্তু ফাদার যেহেতু তাদের সবাইকে বাঁচাতে চাইছিল, তাই সে সবাইকে নিয়ে পাশের একটা রুমে চলে যায়। সেখানে বাইবেলে দেখানো একটা চিত্রকর্মের মতো করে বিশাল একটা চিত্রকর্ম মেঝেতে আঁকিয়ে নেয়। এই চিত্রের ভেতরে সাধারণত কোনো রাক্ষস বা শয়তান প্রবেশ করতে পারে না। ফাদার সহ তারা তিনজন সেই চিত্রের মধ্যে দাঁড়িয়ে সেই রাক্ষসটার অপেক্ষা করতে থাকে। তাদের মোবাইলের কাউন্টডাউন শেষ হবার কিছুক্ষণ আগেই
চারপাশের সবকিছু ধ্বংস করতে করতে সেই রাক্ষসটা তাদের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু সৌভাগ্যবশত রাক্ষসটা সেই চিত্রের ভেতরে ঢুকতে পারছিল না। রাক্ষসটি তাদের সামনে থেকে গায়েব হয়ে যায়, কিন্তু মার্ক তার সামনে তার ছোট ভাইকে দেখতে পায় এবং নিজের অজান্তেই সে চিত্রের বাইরে চলে আসে। আর সাথে সাথেই সেই রাক্ষসটা তাকে টেনে বাইরে নিয়ে যায়, আর তার পিছু পিছু কুইনও তাকে বাঁচাতে চলে আসে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে মার্ক মারা যায়। কুইন বুঝতে পারে তারা কিছুতেই এই রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবে না। এদিকে তার ছোট বোন সেই রাক্ষসের হামলায় পেটে আঘাত পেয়েছিল, তাই কুইন তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায়। হসপিটালে তার বোনের চিকিৎসা করছিল সেই দুশ্চরিত্র ডাক্তার এডওয়ার্ড। কুইন আরও একজনের থেকে জানতে পারে যে ডাক্তার এডওয়ার্ড তাকেও কুপ্রস্তাব দিয়েছিল। এবার কুইন সিদ্ধান্ত নেয় যে ডাক্তার যেহেতু অনেক বছর বাঁচবে, তাই তার সময় শেষ হবার আগেই তাকে মেরে ফেলবে। তাই সে প্ল্যান করে ডাক্তারের রুমে গিয়ে তার সাথে একান্তে দেখা করার প্রস্তাব দেয়। প্রথমে ডাক্তার রাজি না হলেও পরবর্তীতে ডাক্তার তার সাথে দেখা করার জন্য একটা ফাঁকা অন্ধকার ঘরের ভেতরে চলে যায়। আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকা কুইন তখনই তার উপরে হামলা করে দেয়, কিন্তু অদ্ভুতভাবে সেই রাক্ষসটা এবার ডাক্তারকে কুইনের হাত থেকে বাঁচিয়ে নিচ্ছিল। কুইন বুঝতে পারে না এসব কি হচ্ছে, আর এদিকে কুইনের ছোট বোনের উপরেও হামলা শুরু হয়ে গিয়েছিল। কুইন কোনোভাবেই সেই ডাক্তারকে মারতে পারছিল না বলে সে নিজেকেই সময়ের আগে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আসলে সে যে কোনো মূল্যে তার ছোট বোনকে বাঁচাতে চাইছিল। রাক্ষসটা তার ছোট বোনকে মেরেই ফেলছিল, তখনই শেষ মুহূর্তে কুইন নিজের শরীরেই বিষ ইনজেক্ট করে। এ সময় সামনে সে তার মাকে দেখতে পেলেও এবার সে ধোঁকা না খেয়ে নিজেই সময়ের আগে আত্মহত্যা করে, যার ফলে সেই শয়তানটারও অভিশাপ শেষ হয়ে যায় এবং সে চিরতরে এই পৃথিবী থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে জর্ডান দৌড়ে তার বোনের কাছে যায় এবং অঝরে কান্না করতে থাকে। তখনই সে দেখতে পায় কুইন তার শরীরে এই বিষের অ্যান্টিভেনমের নাম লিখে রেখেছে, আর সেই অ্যান্টিভেনমটাও কুইনের পকেটের ভেতরেই ছিল। তাই জর্ডান সাথে সাথেই সেই অ্যান্টিভেনম কুইনের শরীরে ইনজেক্ট করে, যার ফলে হার্টবিট থেমে যাওয়া সত্ত্বেও পুনরায় জীবন ফিরে পায় কুইন। ফাইনালি তারা দুই বোন সেই অ্যাপের কাউন্টডাউন শেষ হওয়া সত্ত্বেও প্রাণে বেঁচে যায়। এরপর তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারা তাদের মায়ের কবরে গিয়ে কিছু সময় কাটিয়ে বাড়ি ফিরছিল। তখনই কুইন খেয়াল করে তার ফোনে একটা নোটিফিকেশন এসেছে, যেখানে দেখাচ্ছিল তার ফোনে আবারও সেই কাউন্টডাউন অ্যাপটার দ্বিতীয় ভার্সন ইনস্টল হয়েছে। আর এখানেই এই মুভিটির শেষ হয়।